স্টুডেন্টদের বিভ্রান্ত করার জন্য অনেক ধরনের টোপোলজি আসলে বই যেরকম আছে ওইরকমভাবে আসে না, অনেক সময় ব্যতিক্রম ধর্মে আসতে পারে। হ্যাঁ, অনেক সময় টোপোলজি ব্যতিক্রম ধর্মে আসবে, তবে কনসেপ্ট আমাদের এক থাকবে। হ্যাঁ, যেমন এইখানে আমরা চিত্র 1 যে টোপোলজি দেখছি সেটাও কি আমাদের চিত্র 1 হলো আমাদের স্টার টোপোলজি। এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় নিয়ন্ত্রকের কম্পিউটার আছে, এখান থেকে বাকি 3টা যুক্ত। হ্যাঁ, চিত্র ভিন্ন রকম থাকলেও এটা আমাদের স্টার টোপোলজি। আচ্ছা, চিত্র 2 যেটা দেখতে পাচ্ছি সেটাও কি আমাদের বাস টোপোলজি। কেন বাস টোপোলজি? কারণ এই যেটা প্রধান কেবল আছে এটাকে ব্যাকবোন বলা হয়, আর বাকিগুলো সব ওয়ার্ক স্টেশন, এই জন্য কী হয় আমাদের চিত্র 2 বাস টোপোলজি। আচ্ছা, চিত্র 3 আসি। চিত্র 3 যেটা আছে এটা আমাদের মেশ টোপোলজি। হ্যাঁ, এটা হাব হিসেবে ব্যবহার হয়েছে, বাকিগুলো কী আছে সংযুক্ত আছে, এই জন্য কী হয়েছে আমাদের মেশ টোপোলজি হয়েছে। আচ্ছা, চিত্র 4 যেটা আছে সেটা প্রত্যেকটা কম্পিউটার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত আছে, এই জন্য কী হয়েছে এটা রিং টোপোলজি হলো। আচ্ছা, চিত্র 5 আসি। চিত্র 5 হলো আমাদের মেশ টোপোলজি, কারণ এখানে এই যে কম্পিউটারগুলো কম্পিউটারের সাথে কী আছে সংযুক্ত আছে। এটা কিন্তু আমাদের যশোর বোর্ডে দিয়েছিল 17-18 এরকমভাবে প্রশ্ন করছিল, 17-18 সালে হয়তো। আর চিত্র 6 এই যে চিত্র 6 হলো কি আমাদের রিং টোপোলজি, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কী আছে সংযুক্ত আছে। আর চিত্র 7 তো দেখেই বোঝা যাচ্ছে যে কি আছে ট্রি টোপোলজি। শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য এরকম বিভিন্ন ধরনের চিত্র দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা টোপোলজির মূল কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পারবো।